নওগাঁর মান্দা উপজেলার 4টি বিলের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন ও ভরাট হয়ে যাওয়া খাল পুনঃখননের দাবি জানিয়েছেন স্থানীয় কৃষকেরা। এই দাবিতে বুধবার বেলা 11টার দিকে উপজেলার কালিকাপুর মৎস্যজীবী পাড়া ব্রিজ এলাকায় এক মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। এর আগে গোয়ালমান্দা ঈদগাহ মোড় থেকে একটি র্যালি বের হয়ে এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মৎস্যজীবী পাড়া ব্রিজে এসে মানববন্ধনে মিলিত হয়। এতে স্থানীয় কৃষক, শ্রমজীবী মানুষ সহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল, নুরুল্লাবাদ ইউনিয়ন যুবদলের সভাপতি ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মাহবুব আলম সহ আরও অনেকে। বক্তারা বলেন, খালটি পুনঃখনন করা হলে বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশনের সুযোগ সৃষ্টি হবে। এতে জলাবদ্ধতা দূর হওয়ার পাশাপাশি আমন ধান সহ বিভিন্ন মৌসুমী ফসলের আবাদ বৃদ্ধি পাবে। একই সঙ্গে খরা মৌসুমে খালের পানি কৃষিকাজে ব্যবহারের সুযোগ তৈরি হবে এবং এলাকার কৃষি ও অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে। মানববন্ধন থেকে এই বিষয়ে স্থানীয় সংসদ সদস্য ডাক্তার ইকরামুল বারী টিপু এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তরের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়। আমি বিশ্বাস করি মাননীয় সংসদ সদস্য ডাক্তার ইকরামুল বারী টিপু ভাই তার মাধ্যমে এই খাল খনন অল্প সময়ের মধ্যে বাস্তবায়ন হবে বলে আমি বিশ্বাস করি। হাজার হাজার বিঘা জমি করে থেকে একটা ফসলও হয় না, একটা ফসলে উপর কিছু কিছু জায়গা দেওয়া হয়, সেখান থেকে বৃষ্টি পয়েন্ট হলে ওটাও নেওয়া যায় না। কিন্তু আমাদের অতি তাড়াতাড়ি খুব জরুরি ভাবে আমরা একটাই দাবি, সেটা হচ্ছে আমাদের কেনাল। জমিতে ভালো ফসল ফলাতে পারবে এবং তার উন্নয়ন হবে। খননকৃত খালের পানি অতিরিক্ত, যেটা খালে মজুদ থাকার পর অতিরিক্ত যে পানি, সে পানি নিষ্কাশনের জন্য আমার পিছনের এই বিস্তর প্রায় 1200 ফিট এই জায়গাতে আন্ডারগ্রাউন্ডের মাধ্যমে 5 ফিট বা 10 ফিট পাইপের মাধ্যমে পানিগুলো নিষ্কাশন করে নদীতে পতিত করতে পারলেই আমরা এই এলাকার এই 4টি মৌজার কৃষকদের বাঁচাতে পারবো, কৃষিকে বাঁচাতে পারবো। কদমতলী, চাকুদা নারায়ণ, এগুলো 600 বিঘা জমি পানির নিচে তলিয়ে থাকে। এই জমিগুলোকে পানির নিচ থেকে উদ্ধার করার জন্য